নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক ঝাল মিষ্টি চালতার আচার। প্রায়শই যখন স্কুলে পড়তাম, স্কুলের বাইরে একটা আচারের দোকান থাকতো। সেই দোকানে সব ধরনের আচারই পাওয়া যেত। তো তাদের মধ্যে থেকে এই চালতার আচার আমার ভীষণ প্রিয়। তো আমি সেরকমভাবে চালতার আচার তৈরি করার চেষ্টা করলাম আর আপনাদের কাছে শেয়ার করছি। এই যে চালতার কিন্তু দুই পাশেই খোসা থাকে। সেই খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এরপর শিলনোড়া দিয়ে কিন্তু এই ছোট্ট ছোট্ট কেটে রাখা চালতাগুলো কিন্তু আমি থেতো করে নেব। চালতা কাটার আগেই কিন্তু ধুয়ে নিয়েছি, কাটার পর আমি আর চালতা ধুইনি। যেহেতু এটা আমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখবো, তাই আর জল দিয়ে ধুলাম না, কিন্তু কাটার আগেই গোটা চালতা ধুয়ে নেবেন। চলে এলাম কড়াইতে। এরপর একটা গুঁড়ো মশলা তৈরি করব। কড়াইয়ের মধ্যে নিয়েছি 6 থেকে 7টা শুকনো লঙ্কা, আপনারা আপনাদের ঝাল মতন নেবেন। 1 চামচ জিরে, 1 চামচ 5 ফোড়ন এবং 1 চামচ মৌরি নিয়েছি। তো মৌরিটা আমি 1 চামচ নেওয়ার পর আরও 8 চামচ নিয়েছি। মৌরির পরিমাণ একটু বেশি রেখেছি। আচারে এই মৌরির বেশি দিলে কিন্তু ভালো লাগে। একটু শুকনো খোলায় এই সমস্ত মশলাগুলোকে হালকা করে নেড়ে ভেজে নেব, দিয়ে ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে নেব। আচার কিন্তু এই মশলাটা দিতেই হবে, এই মশলা ছাড়া আচার কিন্তু একদমই ভালো লাগবে না। এই সমস্ত মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করলাম কালো সর্ষে। চাইলে আপনারা কালো সর্ষের বদলে সাদা সর্ষেও দিতে পারেন, তবে আচারে কালো সর্ষে বেশি ভালো লাগবে। তাই চেষ্টা করবেন যদি হাতের কাছে কালো সর্ষে থাকে অবশ্যই কালো সর্ষেই ব্যবহার করতে। মশলা তো ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে আমি অলরেডি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এরপর আরও একটা কড়াই চাপিয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম। আচার অবশ্যই সর্ষের তেলে করবেন। তেলটাকে হালকা একটু গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, আর দিলাম 8 চামচ জিরা, গোটা জিরা, আর দিলাম আধা চামচেরও কম 5 ফোড়ন, আর দিলাম অল্প পরিমাণ পানমৌরি। এই মশলাগুলো আমি তেলের সঙ্গে ভাজা ভাজা করে নেব। কয়েক সেকেন্ড লো টু মিডিয়াম ফ্লেমে তেলের সঙ্গে ভেজে নিলেই এই মশলাগুলো থেকে একটা খুব সুন্দর মিষ্টি ভাজা গন্ধ বের হবে। সেই ভাজা গন্ধ বের হওয়া পর্যন্ত কিন্তু খুন্তি দিয়ে এইভাবে ক্রমাগত কিন্তু নাড়তে থাকবো মশলাগুলো। এরপর কেটে রাখা চালতাগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু হাই ফ্লেমে চালতাগুলোকে কষিয়ে নেব। চালতাগুলো কষানোর সময় দেখতে পাবেন যে চালতা থেকে অল্প অল্প জল বেরোচ্ছে, এটাই হচ্ছে কষ জল চালতার। এই জলটাকে কিন্তু শুকনো করে নিতে হবে। যেহেতু আমি চালতা কুটে ধুইনি, তাই কিন্তু এই কষ জলটাকে খুব ভালোভাবেই শুকনো করে নিতে হবে, না হলে কিন্তু আচার ভালো লাগবে না। তার জন্যই কিন্তু হাই ফ্লেমে এই জলকে একদম শুকনো শুকনো করে নেব। জল অনেকটা পরিমাণই মোটামুটি বেরিয়েছিল, সেটাকে আমি শুকনো করছি। এই সময় জল শুকনো হয়ে গেলে দেখবে কড়াইয়ের মধ্যে চালতাগুলো একটা একটা করে লেগে যাবে। সেই চালতা লাগা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। এই সময় আমি চালতাগুলোকে খুন্তি দিয়ে যতটা সম্ভব ভাঙা যায় ততটা সম্ভব কিন্তু আমি ভেঙে দেব। এরপর আমি অ্যাড করব 1 চিমটে হলুদ গুঁড়ো। হলুদ দিয়েও চালতাগুলোকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। এরপর আমি অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো আমি এখানে 1 চামচ দিয়েছি। চাইলে আপনারা কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু এই আচারটা একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি টকটক হবে, তাই জন্যই কিন্তু আমি শুকনো লঙ্কার সঙ্গে গুঁড়ো লঙ্কাও অ্যাড করলাম। এই চালতাগুলো কিন্তু খুব টক, তাই জন্যই কিন্তু ঝাল এবং চিনি দুটোই দিতে হবে। চিনি তো খুব বেশি পরিমাণে দিতেই হবে, সঙ্গে ঝালটাও রাখতে হবে। এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন, এবং চালতা যদি খুব মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কম রাখবেন। আমার এখানে চালতাগুলো খুবই টক, তাই জন্য আমি চিনির পরিমাণ একটু বেশিই রেখেছি।
চিনি দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি, দিয়ে কিন্তু নাড়তে থাকি চালতাগুলো। নাড়তে নাড়তে এই চিনিগুলো মেল্ট হয়ে যাবে। বেশ কিছু সময় কিন্তু এইভাবে আমি নেড়ে চেড়ে নেব চালতাগুলো, এবং খুন্তি দিয়ে চালতাগুলোকে একটু ভেঙে ভেঙে দেব, যাতে ভেতরের টক ভাবটা বেরিয়ে আসে আর এই চিনিটা যাতে চালতার ভেতর পর্যন্ত যায় এবং খুব মিষ্টি লাগে। এই চালতার আচার কিন্তু 1 বছর পর্যন্ত খুব সহজেই সংরক্ষণ করা যায়, কোনো রকম প্রিজারভেটিভস ব্যবহার না করে। চিনিটা গলে গেছে, এইবার কিন্তু গ্যাসের ফ্লেম আমি হাই করে দিয়ে ফুটিয়ে নেব, এবং চিনি থেকে এইরকম কিন্তু তার হতে হবে। এই সময় দেখে নিতে হবে চিনিটা তার হয়েছে কি না। এইরকম, এরপর আর কিছুই নয়, শুধু হাই ফ্লেমে আচারটাকে ফুটতে দেব, এবং চালতাগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেদিকে কিন্তু নজর দিতে হবে। এরপর অ্যাড করলাম আগে থেকে ভেজে গুঁড়ো করে নেওয়া গুঁড়ো মশলা। এখানে আমি 1.5 চামচ মতো দিয়েছি। আচারের কালারটা খুবই সুন্দর আসবে এবং খেতে খুবই ভালো লাগবে। টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি এই চালতার আচার সারা বছর কিন্তু সংরক্ষণ করতে পারবেন। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই চালতায় আচারে আর আমি কি দিই। বেশ কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি লেবু অ্যাড করলাম, লেবুর রস চিপে দিয়ে দিলাম। এখানে আমি ভিনিগারের পরিবর্তে লেবু দিয়েছি। লেবু দিয়েও কিন্তু এই আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। শুধু মাঝে মাঝে একবার রোদে দিয়ে দেবেন, দেখবেন এই আচার অনেক দিন পর্যন্ত থাকবে, একটুও নষ্ট হবে না। অবশ্যই একটা কাঁচের পাত্রে রেখে দেবেন এই আচার। লেবু দেওয়ার পর আমি আরও 2 মিনিট মতন কিন্তু ফুটিয়ে নিয়েছি। সবশেষে কিন্তু 1 চিমটে লবণ দিয়ে দেবেন। তো 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে একটা কাচের পাত্রে রেখে দেব। এই চালতার আচার অনেক দিন পর্যন্ত থাকবে, নষ্ট তো হবেই না। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এইভাবে একবার চালতার আচার তৈরি করবেন এবং রেখে দেবেন অনেক দিন পর্যন্ত, ভালো থাকবে, একটুও নষ্ট হবে না। আজকের মতো আসি, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। এই চালতার আচার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর কেমন লাগলো আজকের এই আচার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভুলবেন না যেন।